আসসালামু আলাইকুম। এএফএমসি এবং এএমসি ভর্তি পরীক্ষার যে মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা তৈরি করা হয় সেটা কিভাবে প্রণয়ন করা হয় তার সম্পূর্ণ তথ্য থাকবে আজকের ভিডিওতে। এতে করে আপনারা সহজেই কিন্তু জানতে পারবেন আর্মি মেডিকেল কলেজগুলোর মেধা তালিকা বা মেরিট লিস্ট কীভাবে প্রণয়ন করা হয়। চলুন শুরু করা যাক। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, এতে করে কিন্তু বাংলাদেশের সকল অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষার তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন এসএসসি ও লেভেল সমমান এবং একই সাথে এইচএসসি এ লেভেল সমমান এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু প্রার্থীদের নিম্নলিখিতভাবে কিন্তু মূল্যায়ন করা হবে। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটার পরীক্ষা কিন্তু মোট 200 নম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়, যেখানে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 8 গুণ অর্থাৎ 40 নম্বর এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 12 গুণ অর্থাৎ 60 নম্বর। এইখানে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে কিন্তু 100 নম্বর এবং একই সাথে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা যেটা অনুষ্ঠিত হয় বা হয়েছে সেটা কিন্তু 100 নম্বর। মোট মিলে কিন্তু এই 200 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, ঠিক মেডিকেল ভর্তি পরীক্ষার মতোই। তো লিখিত এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বর, বিষয়ভিত্তিক নম্বর বিভাজন এটাও কিন্তু মেডিকেলের মতোই, অর্থাৎ জীববিজ্ঞানে 30, রসায়ন বিজ্ঞান বা বিদ্যাতে 25, পদার্থবিদ্যা বা বিজ্ঞানে আপনার 15, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক যে গুণাবলী বিষয় রয়েছে সেখান থেকে কিন্তু 15 মার্কের প্রশ্ন আসে। এই সিলেবাস কিন্তু এইচএসসি ও সমমান পরীক্ষার অনুসারে প্রদান করা হয়। তো পরীক্ষার সময়কাল কিন্তু এটাও কিন্তু আপনার মেডিকেলের মতো 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, এবং একই সাথে লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য কিন্তু 0.25% নম্বর কর্তন করা হয় এবং লিখিত পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 40-এর কম নম্বর কিন্তু প্রাপ্ত হলে পরীক্ষার্থী অকৃতকার্য বা ফেল বলে গণ্য হবে। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কৃতকার্য বা পাশকৃত পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ঠিক আছে, এছাড়াও যারা পূর্ববর্তী বছরের অর্থাৎ 2024 সালে এইচএসসি ও লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 3 নম্বর কর্তন করা হবে এবং পূর্ববর্তী বছরের অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটে ভর্তিকৃত যে সকল শিক্ষার্থী রয়েছে অর্থাৎ ছাত্রছাত্রী, সেই ক্ষেত্রে তাদের সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 5 নম্বর কর্তন করে মেধা তালিকা নির্ধারণ করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। মোট পরীক্ষা হয় 200 নম্বরের মধ্যে হিসাব করা হয়, যেখানে 100 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং বাকি 100 নম্বর আপনার এসএসসি এবং এইচএসসি লেভেলের প্রাপ্ত জিপিএর নম্বর, এই মোট 200 নম্বর। ঠিক আছে, তো মেডিকেল ভর্তি পরীক্ষা যেমন হয় একদম সিমিলার বলতে একদম একই রকম প্রশ্ন পদ্ধতি থেকে শুরু করে আপনার পরীক্ষা পদ্ধতি কিন্তু একই রকম এবং মেধা তালিকা প্রণয়ন কিন্তু একই রকম। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। একসাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এখানে কিন্তু বাংলাদেশের সকল অ্যাডমিশন পরীক্ষার A to Z তথ্য আপনি ইনশাল্লাহ পাবেন। সালামু আলাইকুম।